পরিস্থিতি এত খারাপ কেন হয়? পরিস্থিতিকে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করি না কেন, সে আমার সাথে মানতেই চায় না। যেই জায়গায় যেতে চাই না, সেই জায়গারই বারবার ঠেলে নিয়ে যায়। যেই জায়গা ছোটোর থেকে সবসময় ভয় পেয়ে চলেছি, সেই জায়গাতেই আজ আমার একটা চিঠি লেখার মতো হয়ে গেছে। ডায়েরির পাতায় সে যেন এক বড়ই অদ্ভুত জিনিস, যেখানে আমাকে প্রতিটা পাতার মধ্যেই ডেট করে লিখতে হয়, এই ডেটে আমায় যেতেই হবে। যেতেই হবে মানে যেতেই হবে, জানি না কেন। যাই হোক, চলো আজকের ভিডিওতে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথেও কখনো হয়েছে কিনা অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো। যাই হোক, আজকে আমি ভিডিও শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাই ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ অনেক ভালো আছি। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন, যেটা আমার বাড়ির খুবই কাছে, কিন্তু কাছে হলেও আমি ট্রেনটাকে ধরতে পারিনি। শুধু আর শুধুমাত্র 5টা 1 বেজে গেছে। আর এটা কৃষ্ণনগর লোকাল নয়, কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল ছিল। 1 মিনিটের জন্য আমি ট্রেনটা পাইনি। বিশেষ করে ওভারব্রিজ হয়ে যেতে হতো। মাকে যতই বা নিয়ে যাওয়া যেত, আমি আর চলতে পারছিলাম না। আমি একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সেই মুহূর্তে এই ট্রেনটি আসে, আর এই ট্রেনটি 6টা 7-এর ট্রেন মনে হয় ছিল, যত সম্ভব আমি ভুলেও গেছি, কিন্তু 6টার দিকেই ছিল। 1 ঘন্টার ওপরে বসে থেকে এই ট্রেনটাতে নিজের পছন্দ করা সিটে বসে যাই, আর সেখানে বসেই চিন্তা করতে থাকি এতক্ষণে আমরা কতগুলো স্টেশনই না পার হয়ে যেতাম। কিন্তু পরিস্থিতি হয়তো অতটাই খারাপ, ওই ট্রেনটায় যেতে দেবে না, তার জন্যই এই ট্রেনটা করেই আমরা কৃষ্ণনগর ছাড়তে থাকি। যার জন্য মা সকালবেলা 2:30টা নাগাদ ওঠে, দিদি ওঠে, ঘরের কাজবাজ করে ব্যাগ ট্যাগ নিয়ে হাঁস টাসে খাওয়া দিয়ে ঘরের সামনে পেছনে ভালো করে দেখে তালা ঝুলিয়েও ট্রেনটা আমরা পাই না। পরিস্থিতি সব সময় বড় অদ্ভুত হয়। জানি না, পরিস্থিতিকে যতই মানিয়ে নিতে চাই না কেন, পরিস্থিতি কখনোই বাধা দেয় না। ছায়া যত বা নিজের কাছে থাকে না কেন, ছায়া যতই ছেড়ে না যাক, পরিস্থিতিকে সব সময় বিপাকে পাঠায়। পরিস্থিতি খারাপ নিয়েই চলে আসলাম শিয়ালদা স্টেশন, আর সেখানেই পৌঁছে গেলাম পুরো 9:45টার দিকে। আর সেখানটায় এত পরিমাণে ভিড় ছিল, কারণ তখন সকলেই কাজবাজে, বিশেষ করে অফিস টাইমের যেহেতু ছিল ট্রেনটি, সব জায়গার থেকে লোকই এই ব্যস্ততম শহরে এসেই ঘুরপাক খায়। কি করে রোজগার করবে, কি করেই বা সংসারে টাকা দেবে। রাস্তার অলিতে গলিতে এই শহরে দেখা যায় মানুষের জীবনের কতটা কষ্ট রয়েছে। দেখতেই পাচ্ছ, আমরা একদিন ভোরে উঠেই কত কষ্ট, আর এরা কোন জায়গার থেকে এসেই সেই 9:45টার সময় বসে গেছে সবজি নিয়ে, জিনিসপত্র নিয়ে, আরও অনেক ঠেলা গাড়িতে অনেক কিছু নিয়ে। দেখতে দেখতে আমরা সবাই হাতে করে একটা চা খাই, কারণ বাড়ি থেকে শুধুমাত্র জল খেয়েই বেরিয়েছিলাম, ওই সকালে কিছু না খেয়ে বেরিয়ে। আর আজকের এই জায়গার কোনো ভিডিওই শেয়ার করছি না, হালকা পাতলা একটু ভেতরটা দেখিয়ে দিলাম, কারণ এখানে যা সব জিনিসপত্র, সেগুলো দেখলে আমার ভীষণই ভয় লাগে। জানি না এই জায়গাতে আসতে আমার এতটাই কেন ভয় লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।